আমি আপনাকে সুন্দর করে আমি মানে কোনো গালাগালি বা উচ্চবাচ্য চিল্লাচিল্লি গালাগালি জায়গা কাউকে করা যায় গালাগালি তো ডেইলি আপনারা করেন, কোনো না সমস্যা আমি আপনাকে গালাগালি করছি না, আমি আপনাকে গালাগালি না, আমি আপনাকে চাইলে অনেক কিছুই করতে পারি, গালাগালি করতে চাচ্ছি না। হ্যাঁ করেন, আপনি আমি করেন, আপনাকে সমস্যা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওসি গুলশান হাফিজ ভাই, হাফিজুর রহমান? জি 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 জি। গুলশান থানায় আওয়ামী লীগের হচ্ছে আজকে কতজন অ্যারেস্ট হয়েছে? আমি অ্যারেস্ট করছি আজকে 24 জনকে, একদম মিছিল করার প্রস্তুতিকালে। আচ্ছা, আওয়ামী লীগের কেউ মিছিল করলে কি সেটা সাংবিধানিক ভাবে সেটা কি ইলিগেল কিনা আমি একটু সেটা জানতে চাচ্ছিলাম। মানে আপনি কি বলছেন? জি জি, আমি বাংলাদেশের একজন নাগরিক বলতেছি, একজন সিটিজেন বলতেছি বাংলাদেশের। হ্যাঁ হ্যাঁ, এটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যদি মিছিল করে এটা কি বৈধ নাকি? আমি আপনাকে সুন্দর করে আমি মানে কোনো গালাগালি বা উচ্চবাচ্য চিল্লাচিল্লি গালাগালি জায়গা কাউকে করা যায়। গালাগালি তো ডেইলি আপনারা করেন, কোনো না সমস্যা আমি আপনাকে গালাগালি করছি না, আমি আপনাকে গালাগালি না, আমি আপনাকে চাইলে অনেক কিছুই করতে পারি, গালাগালি করতে চাচ্ছি না। হ্যাঁ করেন, আপনি আমি করেন, আপনাকে সমস্যা নেই। করবো কি আমি যে বললাম বলবো রে ভাই। আমি যে আপনাকে বললাম যে এটা আমাদের টিভি ধরে নিয়ে গেছে, আমাদেরকে জমাও দেয় নাই। আচ্ছা, আমি শুধু আপনাকে দুইটা জিনিস বলি। আপনাদের যে এতগুলা জুলাই আগস্ট মেসাকারে জুলাই সন্ত্রাসীরা যে এতগুলো আপনাদের পুলিশকে নির্মমভাবে হত্যা করলো, সেই অপরাধীগুলো আপনারা কেন ধরতেছেন না? আপনাদের নিজের আমাকে দোষারোপ করতেছেন, আমাদের দোষারোপ করতেছে, ধরলো চিঠিছি। আমি আপনাকে দোষারোপ করছি না ওসি সাহেব, আপনি আমার কথাটা শুনুন। আপনি যে শহরে চাকরি করেন, যেখানে থাকতেছেন, সেই শহরে হত্যা করতে আমি আমার মতো রাজনীতিবিদরা টুডে অর টুমরো আমরা হয়তো এমপি হবো, মন্ত্রী হবো, আমাদের ডিসিশন আপনাদের চলতে হবে। কথাটা শুধু মাথায় রাখেন। আজকে সময় খারাপ, যা মন চায় তা করে বেড়াচ্ছেন, করেন, এটা না কোনো সে নাই। বাট কোয়েশ্চেন হচ্ছে আপনাদের যে এতগুলা ভাই মারা গেল, আপনাদের এতগুলা কলিগ মারা গেল, এতগুলা সহকর্মী মারা গেল, তাদের বিরুদ্ধে হচ্ছে যারা মারলো তাদেরকে আপনারা অ্যারেস্ট করতেছেন না। নিরপরাধ আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে অ্যারেস্ট করতেছেন। আওয়ামী লীগ নেতা নিরীহ নেতা কর্মীদের উপর যে আচরণগুলো করতেছেন, যেসব বিষয় নিয়ে সিলিমেটার নিয়ে হচ্ছে বাসা বাড়িতে ছেলেকে না পায় মাকে ডিস্টার্ব করতেছেন, হাজবেন্ডকে না পায় তার ওয়াইফকে ডিস্টার্ব করতেছেন, এগুলো পরিণতি খুব খারাপ। আমি আপনাকে বলি শোনেন ওসি সাহেব, এগুলো পরিণতি খুব খারাপ হবে। আপনারও ফ্যামিলি আছে, আপনার চাকরি কয় বছর আছে, আপনার ওসিগিরি কয় বছর, আপনার ওসিগিরি কয়দিন চলবে? ওসি থেকে হওয়ার ওসি শেষ, চাকরি শেষ হওয়ার পর কি করবেন? ধরলাম চাকরি আছে, টুডে অর টুমরো আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় আছে, আপনার বিপি নাম্বার যেহেতু আছে, আপনার এনআরই নাম্বার যেহেতু আছে, আপনার 14 খানদানের ডিটেলস আছে। শুধু আপনাকে এতটুকু বললাম। বাংলাদেশের মানবাধিকার কি বলে? আপনি একটা আসামিকে কাউকে ধরতে গিয়া তার কলারে ধরে টানা হেঁচা করে চত্তাপ্পর দেওয়া কি সেটা লিগেল না ইলিগেল? আপনি আইনের ভাষায় কথা বলেন। একটা দেন, আমি আজকে থানায় করেন নাই আপনারা? আজকে থানায় ছেলে পেলেদেরকে মারধর করেন নাই? অবশ্যই আপনি মারধর করেন। আমার থানায় আমরা কোনো মানবাধিকার লঙ্ঘন হবে এমন ধরনের কাজ আমি কখনো করি না। আপনি আপনার থানায় মানবাধিকার লঙ্ঘন করছেন? কাকে উদ্দেশ্য করা যাচ্ছে না? ফরহাদ নামে একজন আপনার থানায় আসছে, আপনার টিম নিয়ে আসছে, সেই জায়গাটা কই? ছাত্রলীগ করা ছেলে। আমার টিম ফরহাদ নামে একটা ছেলেকে নিয়ে আসছে আজকে। হ্যাঁ আজকে নিয়ে আসছে। না আজকে যাদের আনছে সব ডিবিতে আছে। সব ডিবিতে নাই, সব কথা বললেন না, শুধু একটু বলে দায়িত্ব পালন করেন। জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করেন না। আমি আপনাকে আবারও বলছি, জামাত এবং শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়া নিজেদের পরিণতি খুব খারাপ করেন না। দেশে আপনারও ফ্যামিলি আছে, আমাদেরও ফ্যামিলি আছে, আমাদেরও ফ্যামিলির